আসসালামু আলাইকুম। আমাদের রং বেরং ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। আমরা বিগত সময়ে কম্পিউটার রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সেগুলোতে আপনাদের ভালো সাড়া পাওয়াতে আমরা বর্তমানে HTML নিয়ে ভিডিওগুলো তৈরি করব। এই ভিডিওগুলো প্রকৃতপক্ষে আমাদের দেশের একাদশ দ্বাদশ বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য তৈরি করা হবে এবং আশা করি তারা উপকৃত হবে এবং তারা যদি বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে আমাদের সার্থকতা। তো আমরা শুরুতেই শুরু করে দিই HTML কীভাবে করতে হবে। HTML করার জন্য আমাদের নোটপ্যাড সফটওয়্যারটি লাগবে, তবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি নিয়ে কাজ করব। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি নিয়ে কাজ করব, তাই আমরা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তবে কেউ যদি চান, আপনারা চাইলে শুধুমাত্র নোটপ্যাড সফটওয়্যারটি ইউজ করে আপনারা কাজ করতে পারেন। যেমন আমাদের উইন্ডোজে যে যে নোটপ্যাডটি থাকে, যেমন শুধুমাত্র নোটপ্যাড, আপনারা কেউ যদি চান শুধুমাত্র এই নোটপ্যাডটি ইউজ করে HTML কাজটি করতে পারেন। তবে আমরা বোঝার সুবিধার্থে এবং আপনাদেরকে প্রদর্শনের সুবিধার্থে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি নিয়ে কাজ করব। এখানে খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়। তো আমরা যখন HTML নিয়ে প্রথমেই কিছু বেসিক ধারণা দিয়ে রাখি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং আমরা বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ। সো ইন্টারনেটের যুগ নিয়ে আমরা বিভিন্ন ওয়েব পেজের সাথে, ওয়েবসাইটের সাথে আমরা ইতিমধ্যেই পরিচিত। বিভিন্ন বড় বড় ওয়েব পেজ থেকে শুরু করে ছোট ছোট ওয়েবসাইট, যেমন রকমারি.com, google.com, পিপিলিকা.com থেকে শুরু করে বিক্রয়.com, বিভিন্ন বড় বড়, ইনফ্যাক্ট facebook.com এর মতো বড় বড় ওয়েবসাইটগুলো আমাদের HTML ভাষা দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো আমরা HTML নিয়ে এখন ভিডিও শুরু করব। আমরা ধীরে ধীরে একদম শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত HTML ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং HTML নিয়ে আপনাদের যদি কোনো জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন এবং আমরা আমাদের সাধ্যমতো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো HTML এর জন্য আমাদের যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আমরা দিয়ে খুব সহজেই আমরা কাজ করতে পারি, তাই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ভিডিও এবং ভিডিওর লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করতে হয়। আর আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা শুরু করি তাহলে HTML কিভাবে করতে হবে। তাহলে আমরা HTML এর শুরুতেই আমরা জানি যে HTML বিভিন্ন ট্যাগ নিয়ে কাজ করতে হয় এবং এই ভিডিওটিতে আমরা মূলত কিছু বেসিক ট্যাগ নিয়ে আলোচনা করব এবং বডি স্ট্রাকচার এবং ছোট একটি HTML প্রোগ্রাম আপনাদেরকে করিয়ে দেখাবো এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের বড় বড় HTML নিয়ে কাজ করব, যেমন কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে HTML এর ছবি তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন ফন্টগুলোকে কালার করতে হয়, কিভাবে বড় ফন্ট ছোট ফন্টে লিখতে হয়, কিভাবে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের লিংক অ্যাড করতে হয়। সে থেকে আমরা পূর্ণাঙ্গ একটা ওয়েব পেজ তৈরি করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা খুবই আনন্দিত হব। তাহলে শুরু করতেছি আমরা HTML করাটি। তো শুরুতে আমরা যেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে HTML এর ট্যাগ, সেই ট্যাগটি হচ্ছে HTML ট্যাগ এবং আমাদের মাথায় রাখতে হবে যে ট্যাগগুলো আমরা সবসময় অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে HTML ট্যাগ এবং এই ট্যাগটি যদি আমরা না দিই তাহলে এটা একটা HTML ফাইল হিসেবে স্বীকৃত পাবে না। এটা যে একটা HTML ফাইল, সেটা আমরা HTML ট্যাগটির মাধ্যমে ঘোষণা দিলাম যে এটা একটা HTML ফাইল। সো আমরা জানি যে প্রতিটা HTML এরই একটা স্টার্টিং ট্যাগ এবং একটা ফিনিশিং ট্যাগ থাকে। তো এটা একটা স্টার্টিং ট্যাগ এবং আমরা ফিনিশিং ট্যাগ দিয়ে নিব HTML ফিনিশিং ট্যাগটাও সেমই, তবে আমরা একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব। এটাই শুধুমাত্র ব্যতিক্রম, তাই এই যে HTML আমরা লিখে নিলাম এবং এই পুরো HTML এই ট্যাগটির মধ্যেই আমরা পুরো HTML প্রোগ্রামটি তৈরি করব। তো এই আমাদের HTML ট্যাগ দিয়ে নিলাম, স্টার্টিং এবং ফিনিশিং ট্যাগ। এবং এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, সেই ট্যাগটির নাম হেড ট্যাগ। এই হেড ট্যাগটি নিয়ে আমরা এখন কথা বলবো। এই হেড ট্যাগটিও যথারীতি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে নেব। এই হেড ট্যাগটিরও একটি ফিনিশিং ট্যাগ থাকবে, সেটাও যথারীতি আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে নিব। এবং আমরা জানি যে এই হেড ট্যাগটির কাজ যে এই হেড ট্যাগটির মধ্যে আমরা টাইটেল ট্যাগ লিখব। টাইটেল ট্যাগ সহ আরো বিভিন্ন কিছু ট্যাগ আছে, সেই ট্যাগটি আমরা হেড ট্যাগের মধ্যে লিখে থাকি। তো আমরা টাইটেল ট্যাগ নিয়ে কাজ করি, হেডের মধ্যে আমরা টাইটেল ট্যাগ দিব। সো যথারীতি টাইটেল ট্যাগেরও একটা স্টার্টিং ট্যাগ এবং একটা ফিনিশিং ট্যাগ আছে, সেভাবে আমরা টাইটেল ট্যাগগুলো লিখে নিচ্ছি। টাইটেল ট্যাগের ফিনিশিং ট্যাগটিও যথারীতি স্ল্যাশ চিহ্নের মধ্যে লিখতে হবে।
স্ল্যাশ চিহ্নের মধ্যে আমরা লিখে নিচ্ছি এবং এই টাইটেলটির মধ্যে হচ্ছে আমরা ভিডিও টাইটেল আমরা আমাদের এই HTML ফাইলটার টাইটেল দিব। সো চিন্তা করেন যে এখন আমরা কি টাইটেল দিতে পারি। টাইটেলটা হচ্ছে যে আমরা যখন এই HTML ফাইলটি যখন ওয়েবসাইটে প্রদর্শিত হবে, যখন আমরা মাউসটি যখন HTML এই আমরা ওয়েবসাইটের ওয়েব পেজটার উপর নিয়ে যাব, তখন হচ্ছে যে টাইটেলটি শো করবে সেই টাইটেলটি আমরা যে টাইটেলটি শো করাতে চাই সেখানে সেই টাইটেলটি এখানে লিখতে হবে। সো সেই টাইটেলটি আমরা লিখছি। আমরা যেহেতু এটা আমাদের প্রথম HTML, তাই আমরা একটা আমাদের ধারণা অনুযায়ী একটা দিয়ে নিই টাইটেল, যেমন দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ। তো আমরা একটা টাইটেল দিয়ে নিলাম এবং টাইটেলটির পরে হেড ট্যাগ আমরা যথারীতি ক্লোজ। তারপর হচ্ছে আমরা যে গুরুত্বপূর্ণ ট্যাগটি নিয়ে আলোচনা করব, অতি গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, সেটার নাম হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগটি হচ্ছে এই বডি ট্যাগটি কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো আগে আমরা যথারীতি বডি ট্যাগ, এটার স্টার্টিং এবং ফিনিশিং ট্যাগটা আমরা দিয়ে নিই। ফিনিশিং ট্যাগে যথারীতি আমরা একটা স্ল্যাশ চিহ্ন ইউজ করব এবং আগের মতোই বডি লেখাটি লিখে দেব। এখন কথা হচ্ছে এই বডি ট্যাগটার উপরেই হচ্ছে মধ্যেই হচ্ছে আমরা সমস্ত আমাদের HTML আমরা কি কি প্রদর্শন করতে চাই, সেই যেগুলো আমরা প্রদর্শন করতে চাই সেগুলো নিয়ে আমরা হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে লিখব। সো এখন হচ্ছে আমরা HTML এর আমরা আমাদের ইচ্ছে মতো আমরা যা প্রদর্শন করতে চাই, আমরা একটা টেবিল দেখাতে চাই, কিন্তু আমরা একটা বিভিন্ন লেখা দেখাতে চাই, বিভিন্ন ছবি দেখাতে চাই, নাকি বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্স দেখাতে চাই, সব কিছু হচ্ছে আমরা এই বডি ট্যাগের মধ্যে লিখব। তো এই বডি ট্যাগটা একটি গুরুত্বপূর্ণ ট্যাগ। তো আমরা যেহেতু আমরা এটা প্রথম আমাদের প্রোগ্রাম, তাই আমরা ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য একটা ছোট প্রোগ্রাম লিখে দেখাচ্ছি। যেমন এখানে আমরা আমাদের ওয়েবসাইট যেটা তৈরি করব, সেখানে হয়তো আমরা দেখাতে চাই যে এরকম লেখাগুলো হয়তো দেখাতে চাই যে দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস, প্লিজ subscribe this and hit the bell icon and hit the bell icon। ধরুন আমরা এই লেখাটাই হচ্ছে আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে চাই। আমরা হচ্ছে এই লেখাটি প্রদর্শন করতে চাই, তো বেল আইকন। তো আমরা আচ্ছা লেখাটি আমরা নিচে নিয়ে যাই। আচ্ছা আইকন, হিট দ্য বেল আইকন। তো এই লেখাটি ধরুন আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব, ধরলাম যে শুধুমাত্র এই লেখাটি আমরা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই। তাহলে আমরা এখন ফাইলটি সেভ করে নিই আগে। তো সেভ করার জন্য সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ বাটনটিতে গিয়ে যেমন এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, তাই ফার্স্ট প্রোগ্রাম লিখে আমাদের একটা কাজ করতে হবে যে HTML ফাইল আমরা যখনই সেভ করব তখন এক্সটেনশন রূপে .html এই লেখাটি লিখে দিতে হবে। কারণ এই লেখাটি যদি না লিখি, আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি শনাক্ত করতে পারবে না যে এটা একটি HTML ফাইল। এটা সাধারণ ফাইল বিবেচনা করে ব্রাউজারটাকে ওপেন করতে পারবে না। তাই .html লেখাটি আমাদের সংযুক্ত করে দিতে হবে এক্সটেনশন রূপে। তাহলে হচ্ছে আমাদের ব্রাউজারটি আইডেন্টিফাই করতে পারবে যে এটা একটা HTML প্রোগ্রাম। তখন আমরা যথারীতি এখন আমরা সেভ করে দিচ্ছি HTML হিসেবে। আমরা যে লোকেশনে সেভ করেছি সেই লোকেশনটিতে আমরা চলে যাই। সেই লোকেশনটিতে গেলে আমরা ফাইলটি পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফার্স্ট প্রোগ্রাম 2 নামে এইটি আমরা সেভ করেছি এবং দেখতে পাচ্ছেন এই যে ফাইল টাইপের মধ্যে যে এটা একটা ক্রোম HTML ডকুমেন্ট ফাইল। সো আমরা এটাতে এখন ডাবল ক্লিক করি, ফাইলটি ওপেন করি। দেখি ফাইলটি ওপেন করলেই দেখুন এই যে আমাদের ওয়েব পেজে এটা কিন্তু প্রদর্শন করতেছে যে দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমরা যদি এখানে যা কিছুই আমরা প্রদর্শন করতে চাই, যা লিখবো তাই প্রদর্শিত হবে। আমরা এখানে অনেক কিছুই সংযোজন করতে পারি, পরবর্তীতে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখি যদি আমরা অন্য কিছু লিখি সেগুলো প্রদর্শন করতে পারি কিনা। তো আমরা যথারীতি আবার চলে যাই। যেমন আমরা যদি এখানে লিখি যে this is our first video about HTML. We will give much more video about HTML. Please be with us.
be with us। তো দেখি তো এই লেখাটি আমরা প্রদর্শন করতে পারি কিনা। তো আমরা যথারীতি ফাইলটি আবার একই লোকেশনে সেভ করে নিচ্ছি। সেভ করে এখন দেখি যে আমরা ফাইলটি আমরা শো করাতে পারি কিনা। তো আমাদের দেখি এই যে 2 নামে যে এটি আমরা সেভ করেছিলাম প্রোগ্রামটি, এটি আমরা আবার ডাবল ক্লিক করে ওপেন করে দেই। এখন দেখুন এই যে ওপেন করলে দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, হিট দ্য বেল আইকন, দিস ইজ আওয়ার ফার্স্ট ভিডিও অ্যাবাউট HTML, উই উইল গিভ মাচ মোর ভিডিও অ্যাবাউট HTML, প্লিজ বি উইথ আস। তো এভাবেই হচ্ছে আমরা HTML নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন কিছু প্রদর্শন করতে পারি। আমরা চাইলে আমাদের নিজেদেরও একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। তো আমরা ধীরে ধীরে আপনাদেরকে এগুলো দেখাবো এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন উচ্চ ধরনের HTML নিয়ে কাজ করব, যেমন কিভাবে HTML এ ছবি অ্যাড করতে হয়, কিভাবে টেবিল অ্যাড করতে হয়, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে যেসব টপিকগুলো আছে বা পরীক্ষায় যেসব টপিকগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে শুধুমাত্র আমরা প্রাথমিক ধারণা দিলাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর আরেকটি বড় কথা হচ্ছে যে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেটি আমাদেরকে জানাবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরাও মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমরাও শিখছি। তো আমাদের সাথেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।